নাই কেউ নাই। এই কিটার বড় ভাই কেমন আছেন? আপু ইয়েস আর লেট করলে বেশি কাজ করা আছে কিটার পাঁচটা তো একটু উল্টাতে হয়। আমি টাইমিং দেখতেছিলাম যে টাইম তো হয় না। টমেটো যাবে বলে আগে টমেটো চলে গেছে। কোনটার পর কোনটা দেওয়া হচ্ছে? সস তো দিলে বেশি দিন থাকবে না, যদি সবাই খায় ফেলে তাহলে তো খাবে। আচ্ছা কোনটার পর কোনটা দিয়েছেন আপনি একটু বলেন। সস দেই একটু সস দেই। বল না। দেখ কোনটার পর কোনটা দিলি? যাই না তো আল্লাহর নামে রান্ধতে দিবি। এটা কি দিচ্ছেন আপনি এখন? কোরিয়ান্ডার পাউডার একটু করে হবে। কোরিয়ান্ডার পাউডার। আমরা আসলে এই মাছটা একটা র স্বাদে খাবো আর কি, মোটামুটি কাঁচা কাঁচা মাছের স্বাদে। কিন্তু এই ফিশটার নাম কি? মিল্ক ফিশ। মিল্ক ফিশ। এটা আমেরিকার সবচেয়ে সস্তা মাছ। না না, সবচেয়ে সস্তা হচ্ছে তেলাপিয়া। 2.99। বাট তেলাপিয়া এর থেকে সস্তা না নাকি? 2.99 এর কোনো মাছ নেই। তেলাপিয়া এর থেকে দাম বেশি। তেলাপিয়া আসলে একটা যুদ্ধ আছে। কে সবথেকে সস্তা হবে? এটা মাত্র 3.99 ছিল। তারপরে একটা লোক ভিডিও অংশগ্রহণ করে এটা কি মরিচ? গুঁড়া মরিচ। রেড চিলি পাউডার। রেড চিলি। রেড চিলি পাউডার। তো রেড চিলি হবে। ওকে একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা। ওকে একটু ফ্লেভার এনহান্সার। ফ্লেভার এনহ্যান্সার। আচ্ছা সোজা বাংলায় এটা কি? এটা হলো টেস্টি সস। আচ্ছা টেস্টিং সল্ট, সেটা বাংলা না অবশ্যই ইংলিশ। সস যাবে অল্প পরিমাণে। আচ্ছা একটু সস। আচ্ছা দেশি স্টাইলের বিদেশি রান্না কি যে হইতেছে। আল্লাহ অন্তত বিলকুল শিওর দিতে আছে যে মাছটা ভাজি করতে খাওয়া যাবে। রেড পেপার। নাম মনে করতে। রেড বেল পেপার। রেড বেল পেপার যেটা আমাদের দেশে ক্যাপসিকাম বলে। এখানে আমরা ফ্রিতে পাই, ভার্সিটি থেকে আমাদের পুষ্টির জন্য, যাতে আমরা পুষ্টিহীনতা না ভুগি সেজন্য প্রতি সপ্তাহে রেড বেল পেপার 3টে থেকে 4টি। যদি আপনি ব্যাচেলার থাকেন তাহলে একটি, আর যদি 3-4 জন মিলে থাকেন তাহলে 3 থেকে 4টি পাবেন। তো একটু চালাকি করে আপনারা যদি ফুড প্যান্টিতে যান তাহলে নাম্বার অফ হাউস হোল্ডসে 3 জন পূরণ করবেন, তাহলে আপনি 3টি রেড বেল পেপার পেয়ে যাবেন। এখন কি দেওয়া হচ্ছে? এখন একটা মরিচ বেঁচে গেছে আপু। মরিচ বেঁচে গেছে? না তাকে তো বাঁচাচ্ছিস না, দিয়ে দিচ্ছি। তাকে দিয়ে দিচ্ছি, ইউজ করে ফেললাম। আমাদের রান্না মোটামুটি শেষ, এখন জাস্ট মাছটা দিব। একটু পানি কি দেওয়া হবে না? হ্যাঁ একটু পানি দিব এখানে। লবণই তো দিই নাই মনে হয়। না লবণ দিস না। এটা কি আল্লাহর নামে? হ্যাঁ এটা পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। আসলে আপনি যখন অনেকদিন ধরে রান্না করবেন তখন আসলে আধা চা চামচ 2 চা চামচ এসব আসলে হিসাব করে রান্না করা যায়। আচ্ছা এটা আপনি নিজেও রাখেন, আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। আর আমি হলো গেলে লবণের ব্যাপারে একটু সেফ খেলি, কারণ আমি এখনো আসলে লবণের পরিমাণটা বুঝতে পারি না। তো আমি আস্তে আস্তে দিয়ে একটু একটু টেস্ট করে করে আবার পরিমাণ মতো বাড়াই। যারা আমার মতো নতুন রান্না বান্না শিখছেন তাদের জন্য এই টিপসটা কাজে লাগতে পারে, যে যদি আপনার মনে হয় যে আপনি লবণ কন্ট্রোল করতে পারেন না, তাহলে প্রথমে অল্প অল্প লবণ দিয়ে টেস্ট করতে করতে বাড়াবেন, তাহলে কোনো রিস্ক থাকে না। একটু পানি দিয়ে দিব, বেশি না অল্প পরিমাণে। একটু তাপমাত্রা বাড়িয়ে দিব, তাহলে তো এখন একটু হজবরল হয়ে যাবে। এখন আপনার হাতে ব্যাপারটা, একটু একটু করে নিয়ে চেক করতে পারেন। আচ্ছা
হ্যাঁ, তাহলে পানি আর একটু দেওয়া হয়েছে। তো এটা ফুটলে আমরা মাছগুলো দিয়ে দেবো নাকি? আসলে হ্যাঁ, সাথে হলো কি আমরা একটু সবজি রান্নার চেষ্টা করি। আচ্ছা, কারণ আমেরিকাতে আসার পরে আসলে আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে আপনার ডেইলি ইনটেকে সবজি খাওয়াটা একটু কম পড়ে যায়। তো আমরা চেষ্টা করি প্রতিদিনই আর কি কিছু না কিছু সবজি রাঁধতে, সেটা যেমনই হোক স্বাদ। যেমন আমি আজকে চেষ্টা করছি একটা গেস্টের কলিফ্লাওয়ার রান্না। হ্যাঁ, কেমন আলু দিছিলি? হুম। পানি খাও। অভিনয় করতে হবে। কি বন্ধ করে দিবি? কি নোংরা করছে। আচ্ছা, তাহলে আমাদের রান্না ডান। কি শক্তি এনার্জি অর্জন করতেছে। আপনারা আসলে রান্না বান্না করলেই হবে না, যে পুষ্টিটা চলে গেল সেই পুষ্টিটা গেইনও করতে হবে। এই বাংলাদেশের তুলনায় আসলে আমেরিকাতে দুধের দাম খুবই কম। আসলে পানির দামে দুধ পাওয়া যায় 2 টাকা 67 পয়সা। কি বলছ? পানির দাম বেশি দুধের থেকে? পানির দাম বেশি আসলে। এটা এভাবে বলা যায়, দুধের দামে পানি পাওয়া যায়, পানির দামে দুধ পাওয়া যায়। আমার বাসায় আছে। আপনার বাসায় তো আমার থেকে বলতে আপনি তো সকালে কফি খাইতে বলছিলেন, খাইছেন? না, আমিও এটা বলছি। আমাদের এখানে মাঝে মাঝে কিছু বাঙালি আছে যারা হোমলেস না, কিন্তু হোমলেসের মতো আছে, এসে দুধ খুঁজে আবার কফি খেতে রেখে চলে যায়, বলে ক্লাস আছে। আপনি খাবেন না? ওরা বাঙালি হোমলেস। আমি হোমলেস। ঠিক আছে, টাটা দিয়ে দাও। আমারে হচ্ছে কি দে? টাটা দিয়ে দাও। ওয়ালমার্টে 5 টাকার আপনার গ্লাসটা কে নিলাম? তো আমারে নো, কত বলে? এই গ্লাস ধরে